হ্যাপি হোলি বন্ধুরা। দেখো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই হাতে রং লাগিয়ে দিয়েছি, আর এখন সবাই মিলে আমরা হোলি খেলবো। তোমাদেরকে হোলির শুভেচ্ছা বন্ধুরা। আর দেখো হোলি মানে তো বাচ্চাদের খুব আনন্দ, আর সবাই রং খেলতে ব্যস্ত। সকাল থেকে বাচ্চারা রং খেলতে শুরু করে দিয়েছে, আর তাদের সাথে আমার বোনও বাচ্চা হয়ে গেছে। দেখো চুলের কি কালার করেছে, মানে পুরো চুলের কালারটাই চেঞ্জ করে নিয়েছে শুধু ভিডিও করার জন্য। আর দেখো দুই বোনে গালে রং মেখে বসে পড়লাম ছবি তোলার জন্য। তারপর দুইজনে চেঞ্জ করে নিলাম, যেহেতু আমরা গ্রামে একটু ঘুরতে যাব সকালবেলা। কিন্তু গ্রামের বাড়ি বলে কথা, পাশের বাড়ি থেকে কয়েকটা দিদি এসে গালের মধ্যে রং লাগিয়ে দিল। এরপর আমরা বসে পড়লাম মাসির বাড়ি নিজের গাছের পাতাবি লেবু মাখা খেতে। বোন দেখো পাতাবি লেবু মাখা করছে, সেই সকালবেলা গাছ থেকে পারলো। পাতাবি লেবু মাখা খেয়ে দু বোন গেলাম পাশে, ওদের লিচু বাগান ছিল, একটু ঘুরতে গেলাম। দারুণ লিচু বাগানটা দারুণ ছিল, কিন্তু রোদের জন্য না আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। কিছুক্ষণ থেকে ভিডিও শ্যুট করে চলে আসলাম। এত ভালো লাগলো না, খুব ইচ্ছে করছে সারাদিন থেকে যায়, বাট রোদের জন্য ওখানে থাকা যাচ্ছে না। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলাম পাশে, ওদের মাসিদের বাড়ির পাশে আম বাগান ছিল, আম বাগান দেখতে। ওরা বলি আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে, কারণ আমি নিজেও একজন গ্রামের মেয়ে, তাই গ্রামের পরিবেশটাকে সবসময় খুব মিস করি। গ্রামের পুকুর মাঠঘাট সবগুলোকে আমি খুব মিস করি। তাই অনেক দিন পর গ্রামে এসে এত আনন্দ লাগছিল বলার মতো না। তার পাশে দেখো আম বাগান, বিশাল বড় আম বাগান। গরমের দিনে আসলে বা যখন আম ধরে তখন, এখন তো আম ধরেনি, আমের বোল এসছে, আম যখন ধরবে বুঝতে পারছো কত আম এখানে ধরবে। আর পাশে দেখো বিশাল বড় দিঘি, খুব সুন্দর, তাই তোমাদের একটু দেখালাম। আর রোদে না দাঁড়াতে পারছি না, তাই বেশিক্ষণ থাকিনি, 5-10 মিনিটের মতন থেকে ভিডিও শ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম। আর বিকেলে যাব আমরা মায়াপুর। অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে চোখ রাখবে মায়াপুরে আমরা কী কী করলাম। ঠিক আছে বন্ধুরা।